ফার্স্টে আপনাদের কাছে দুইটা কোশ্চেন, কিলিয়ান এমবাপ্পের এই বাইসাইকেল গোলটা আপনাদের কাছে কেমন লাগছে, এবং হোসেলোকে এখানে যে রেড কার্ড দেওয়া হয়েছে ফাউল থেকে, এই রেড কার্ড কি আসলে কি হোসেলো ডিজার্ভ করতে এই ফাউল থেকে, সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। তারপরে ম্যাচে আসি। এই ম্যাচের রেজাল্ট দেখে তুমি হয়তো ভাবতে পারো যে এই ম্যাচটা অনেক হার্ড লড়াই হয়েছে বরুসিয়া এবং রিয়াল মাদ্রিদের মধ্যে, কিন্তু তেমনটা 90 মিনিট পর্যন্ত কিন্তু রিয়াল মাদ্রিদ 2-0 গোলে লিডে ছিল। তারপরে একটা ট্র্যাজেডি স্টার্ট হয়ে যায়, যে ট্র্যাজেডি থেকে বরুসিয়া ডর্টমুন্ড একটা গোল করে, তারপরে আবার রিয়াল মাদ্রিদ একটা গোল করে, আবার বরুসিয়া ডর্টমুন্ড একটা পেনাল্টি পেয়ে যায়, যেখান থেকে বরুসিয়া ডর্টমুন্ড একটা গোল করে, যেটার কারণে ম্যাচ রেজাল্ট ওভারঅল আমরা দেখতে পেয়েছি 2-3। কিন্তু তুমি যদি ম্যাচ দেখো, ম্যাচের ফার্স্টের দিকে 10তম মিনিটে আর্দা গুলার ক্রেজি অ্যাসিস্ট, গঞ্জালো গার্সিয়ার এর চেয়েও ক্রেজি ফিনিশিং। আমাদের স্ট্রাইকারের প্রয়োজন ছিল রিয়াল মাদ্রিদে, এই গঞ্জালো গার্সিয়া হচ্ছে আমাদের স্ট্রাইকারের সমাধান, এবং আমাদের একাডেমিতেই আমরা স্ট্রাইকার তৈরি করে ফেলছি। আমরা আমাদের একাডেমি প্লেয়ারদেরকে এত বেশি হাইলাইট করি না, কিন্তু আমাদের একাডেমি থেকে ওয়ার্ল্ডের ক্লাস ফুটবলার বের পায়। তার কিছুক্ষণ পরে আমাদের ফার্ন গার্সিয়ার পা থেকে একটা দুর্দান্ত গোল আসে, এবং ফার্ন গার্সিয়া এই বর্তমান সময় যে পারফরমেন্স করতেছে, আমাদের যে লেফট ব্যাকের একটা প্রয়োজন ছিল, আমার মনে হয় না এখন আমাদের কোনো লেফট ব্যাকের প্রয়োজন আছে ফার্ন গার্সিয়া থাকাকালীন। তারপরে তুমি যদি পুরো ম্যাচটা দেখো, এই ম্যাচের মধ্যে যদি কোনো ফুটবলারকে আমার চোখে তারিফ করতে হয়, সেটা হচ্ছে যে আর্দা গুলার। এই ইয়াং ট্যালেন্টেড ফুটবলারটা দিনে দিনে তাকে চিনাইতেছে, সে একজন পিওর মাদ্রিদিস্তা এবং মাদ্রিদ প্লেয়ার। ভাই হোয়াট আ প্লেয়ার! আজকের ম্যাচে 2টা অ্যাসিস্ট করছে, জাস্ট চোখে লাগার মতো মাস্টার ক্লাস। আমাদের যে লুকা মদ্রিচ চলে যাইতেছে, আমাদের যে একটা মিসিং না, ওই মিসিংটা থাকবে না আর্দা গুলারের কারণে। তারপরে তুমি যদি কিলিয়ান এমবাপ্পেকে দেখো, কিলিয়ান এমবাপ্পে ইনজুরি থেকে ব্যাক করছে, এবং ব্যাক করে ভাই যে গোলটা করছে ভাই, আমার চোখে এখনো লেগে আছে। হোয়াট আ প্লেয়ার কিলিয়ান এমবাপ্পে! কিলিয়ান এমবাপ্পে ভাই রিয়াল মাদ্রিদে রাজ করার জন্য আসছে, সে সেটা বুঝাইতেছে। তারপর যদি জাভি আরাউজোর কথা বলো, জাভি আরাউজো এমন একজন কোচ, তাকে সময় দিতে হবে, এটা আগেও বলছি এখনো বলছি। জাভি আরাউজো যেভাবে রিয়াল মাদ্রিদের টিমটাকে গোছাইতেছে, সামনে আরো বেটার পারফরমেন্স করবে জাভি আরাউজো রিয়াল মাদ্রিদ টিম। কারণ হচ্ছে তুমি যদি দেখো, ফার্স্ট ম্যাচটা জাভি আরাউজোর আন্ডারে আমরা আল হিলালের সাথে কত বাজে ম্যাচ খেলছিলাম, সেটা তোমরা সবাই জানো যারা ম্যাচটা দেখছো। আর এখন বরুসিয়া ডর্টমুন্ডের সাথে রিয়াল মাদ্রিদের খেলাটা যদি তুমি দেখো ভাই, কখনোই মিলবে না, আকাশ পাতাল তফাৎ থাকবে। এরকম ভাবে বিল্ড আপ করতেছে টিমটাকে। আর এই টিমের মধ্যে এখন আর ওই জিনিসটা নাই যে ইন্ডিভিজুয়ালি একজন পারফর্ম করছে বিদায় রিয়াল মাদ্রিদ জিতে গেছে। এই টিমটার মধ্যে এখন টিম ওয়ার্ক আছে, টিম পারফরমেন্স আছে, যেটার জন্যই জাভি আরাউজোকে পাপা পেরেজ রিয়াল মাদ্রিদে নিয়ে আসছে। আর সর্বশেষ একটা কথাই বলবো, পিএসজির সাথে একটা ক্লাশ হবে, রিয়াল মাদ্রিদ এবং পিএসজির একটা ক্লাশ হবে। যেই ক্লাসে যেই উইন করবে, সেই এবার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ উইন করবে, এতে কোনো সন্দেহ নেই, আর সন্দেহ রাখার কোনো অবকাশ নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো আপডেট নিয়ে। হালা মাদ্রিদ, মাদ্রিদিস্তা।